শুরু করছে আয়রা গল্পের 12তম পর্ব। সবাই রান্নাঘরে এসে দেখে সজীব আয়রার সাথে খুব খারাপ আচরণ করছে, যেটা দেখে সজীবের মা এক ধমক দিয়ে বলে, আরে হারামজাদা, কি করছিস এসব? মান সম্মান তো এমনিতেই শেষ করেছিস, এখন চিৎকার চেঁচামেচি করে আরো মান সম্মান শেষ করবি আমার? তোকে আমি বাড়ি থেকে বের করে দিব যদি আর একবার ওই মেয়ের সামনে তোকে দেখেছি। সজীবের বড় ভাই একবার আয়রার দিকে চোখ বলিয়ে নিল। আয়রার বুকে ওড়না। সজীবের বড় ভাই যে আয়রার দিকে তাকিয়েছে সেটা বুঝতে পেরে আয়রা জলদি করে তার পাশে থাকা ওড়নাটি ভালোভাবে ঢেকে নিল। তখন আয়রা কাঁদতে কাঁদতে সবাইকে বলল, আমি আর এদিকে থাকতে চাই না, আমাকে মাফ করে দিন, আমি আপনাদের মান সম্মান শেষ করেছি, দয়া করে আমাকে আমার বাড়িতে পাঠিয়ে দিন। আর আপনার ছেলে আমার মায়ের যে গহনাগুলো এনেছে সেই গহনাগুলো আমাকে ফিরিয়ে দিতে বলুন। গহনার কথা শুনে সজীবের মা চোখ বড় বড় করে সজীবের দিকে তাকিয়ে বলে, গহনা? কিসের গহনা? গহনা এনেছিল ওই মেয়েটা? কিরে, তুই আমাকে বললি না তো, কোথায়, দেখা তো আমাকে। সজীব রাগান্বিত চোখে আয়রার দিকে তাকায়। কেন সে তার মাকে গহনার কথা বলেছে? এখন তার মা গহনাগুলো নিয়ে নিবে। সে ভেবেছিল এই গহনাগুলো বিক্রি করে বন্ধুদের সাথে একটা ট্যুর দিবে। অন্যদিকে আয়রার মা বাবার খাওয়া দাওয়া নেই। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই ফোন দিয়ে আয়রার কথাই জিজ্ঞেস করছে। অনেকে তো বলেছে, মেয়েটাকে কলেজে দিয়েছো আর নিজের কপাল নিজেই খেয়েছো, তোমার মেয়েটার চলাফেরা আমার আগে থেকেই ভালো লাগতো না, এখন দিয়েছে তো তোমাদের মান সম্মান ডুবিয়ে। এসব কথা শুনে আয়রার বাবা মা খুব কাঁদে আর ফোন বন্ধ করে রাখে। আয়রার বাবা অফিসে গেলে সবাই আয়রার বাবার দিকে আর চোখে তাকিয়ে হাসে আর কি যেন একটা নিজেদের মধ্যে কথা বলে, যেটা আয়রার বাবা খুব ভালোভাবে বুঝতে পারে। আয়রার কারণে তার মান সম্মান সব শেষ হয়ে গেছে। বাড়ি এসে আয়রার বাবা আয়রার মাকে বলে, তোমার মেয়েকে আমি আর কোনোদিনও মেনে নিব না, ওকে আমি ত্যায্য মেয়ে করে দিয়েছি, ওর জন্য আমার মান সম্মান সব শেষ, এলাকাতে মুখ দেখাতে পারছি না, সবাই আমাকে থু দিচ্ছে। সজীব গহনার ব্যাগটা নিয়ে আসে সজীবের মায়ের কাছে। সজীবের মা গহনাগুলো পেয়ে এক এক করে দেখতে লাগে এগুলো কত ভরি হতে পারে। আয়রা তার মায়ের গহনার গুলোর দিকে তাকিয়ে আছে। সজীবের মায়ের চোখ যায় আয়রার দিকে। সজীবের মা ভাবে, এই মেয়ে হচ্ছে একটা সোনার ডিম পাড়া হাঁস, একে এত সহজে ছাড়া যাবে না, এর থেকে অনেক কিছু উসুল করতে হবে। তখন সজীবের মা বড় বউকে বলে, বৌমা যাও, প্লেট ভর্তি খাবার নিয়ে আসো এই মেয়েটার জন্য, সকাল থেকে কিছুই খায়নি, আর না খেয়ে থাকলে তো মরেই যাবে। সজীবের ভাবি এতে বিরক্ত হলেও শাশুড়ির কথা ফেলতে পারে না। সে থালা ভর্তি খাবার এনে আয়রাকে খেতে দেয়। খাবারগুলো পেয়ে আয়রা এমন ভাবে খাচ্ছে মনে হয় কতদিন যাবত না খাওয়া। অবশেষে সজীবের মা আয়রার মায়ের গহনাগুলো নিজের আলমারির সিন্ধুকে রেখে দিয়ে বলে, শোনো, তোমার নাম যেন কি? তখন আয়রা বলে, জি আয়রা। সজীবের মা বলে, শোনো আয়রা, তুমি এখন থেকে এবারের বউ, আর সজীবের সাথে তোমার খুব শীঘ্রই বিয়ে দিব, কিন্তু এবারের বউ হওয়া অত সহজ নয়। সকাল ভোর 6টার দিকে উঠে সংসারের সব কাজ সামলাতে হবে, আর বিয়ে না হওয়া পর্যন্ত সজীবও তোমার কাছে আসবে না। এতে সজীব বিরক্ত, কেননা সজীবের অন্য একটি মেয়ের সাথে রিলেশন চলছে। সে মেয়েটা তো আরো বড় লোক আর দেখতে আরো সুন্দর। সকালবেলা আয়রা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানায়। সকাল 11টার দিকে আয়রার মা একজনকে কল করে। কিছুক্ষণ বাদেই একটা সাদা জুব্বা পরা লোক চলে আসে। কথাবার্তায় বোঝা গেল ইনি হচ্ছেন কাজী। কেন যেন বিয়েতে আয়রার কোনো ইচ্ছে নেই। পরবর্তী গল্প।